তৌহিদি জনতার হাতে ইমাম মাহাদি দাবি করা নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় উত্তাল সারা দেশ। কিছু লোকেরা বলতেছে ইমাম মাহাদি দাবি করছে, তো ইমাম মাহাদি এটা কি? এটা একটা বিষয় হলো। এদিকে বাংলাদেশে তো অনেক পাগলে দেখেছেন, তার চেয়ে অন্যতম জনপ্রিয় পাগল ছিল নুরুল হক ওরফে নুরা পাগলা। এই নুরা পাগল মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে এমনটি দাবি করছেন তার ভক্ত অনুসারীরা। কিন্তু এই নুরা পাগলার কার্যক্রম একদম ব্যতিক্রম ছিল। তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন সব সময়, যেটা ইসলামের দৃষ্টিতে চরম লেভেলের সীমা লঙ্ঘনকারী। এই নুরা পাগলা পবিত্র কুরআনকে অবমাননা করতেন এবং তিনি নিজে থেকে নিজের মস্তিষ্ক খাটিয়ে অনেক সূরা ও দোয়া তৈরি করেছিলেন, যা ইসলাম ধর্মকে চরম অপমান করা হয়। এছাড়াও এই নুরা পাগলার মৃত্যুর পর স্বাভাবিক মানুষকে যেভাবে কবর দেওয়া হয় তার ব্যতিক্রমভাবে কবর দেওয়া হয়েছিল এই নুরা পাগলাকে। নুরা পাগলা লাশ মাটিতে দাপন না করে কাবা শরীফের মতো ঘর করে তার উপর টিনের ছোট একটি ঘর করে রাখা হয়েছিল এই নুরা পাগলাকে, যা ইসলামী দৃষ্টিতে একদম নেক্কারজনক ঘটনা। ইসলাম ধর্মে বর্ণিত আছে যে ব্যক্তি এই দুনিয়া ছেড়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যু বরণ করবে, তাকে 3.5 হাত মাটির স্বাদ গ্রহণ করতে হবে। কেননা একজন মুসলিমের মৃত্যুর পর তার পরবর্তী ঠিকানা হল এই কবর, যেখানে কোটি কোটি বছর থাকতে হবে। কিন্তু এই নুরা পাগলা কবর যেভাবে রাখা হয়েছিল, যেটা ইসলাম ধর্মের ব্যতিক্রম, যা মানতে পারেনি এই বাংলাদেশের আলেম সমাজ। এছাড়াও এই নুরা পাগলার অনেক গোপন তথ্য রয়েছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তার অনেক অনুসারী রয়েছে, তারা সব সময় এই নুরা পাগলাকে নিজের গুরু ও পীর আউলিয়া এবং অদৃশ্য শক্তির অধিকারী মনে করতেন এই নুরা পাগলাকে তার অনুসারীরা। নুরা পাগলার ব্যতিক্রম কবর ও মাজারে অনৈতিক কাজ থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ পাওয়া গেলে এই দেশের তাওহিদি জনতা ক্ষিপ্ত হয়। এই নুরা পাগলা লাশ তার কবর থেকে তুলে টেনে হিঁচড়ে হাজারো মানুষের সামনে পুড়িয়ে দেয় তাওহিদি জনতা, যা দেখে রেগে ক্ষিপ্ত হয়েছেন ঢেলে দেই খ্যাত মুফতি তাহেরি হুজুর। একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে। আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরিক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কুরআনে কুফরি করে থাকে, সরাসরি বহির্ভূত করে থাকে, সে যদি একদিন করে থাকে, 1 মাস করে থাকে, আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অপমাননার মামলা করে তাকে গ্রেফতার করানো, কথা বলে ঠিক কিনা? কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল, তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে কবর খুঁড়ে তার লাশ থেকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দাও হয়েছে? এবং ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? শুধু তাই নয়, এই নুরা পাগলা লাশ পুড়িয়ে দেওয়ার কারণে এই নুরা পাগলার অনুসারীরা এবার আন্দোলন থেকে শুরু করে প্রেস ব্রিফিং করেন। চলেন তা একটু শুনে আসা যাক। লোকেরা বলতেছে ইমাম মাহাদি দাবি করছে, তো ইমাম মাহাদি এটা কি? এটা একটা বিষয় হলো। ইমাম শব্দের অর্থ নেতা, মাহাদি শব্দের অর্থ সুন্দর। উনি একজন সুন্দর নেতা, এটা দাবি করছে। সমস্যা কি? নুরা পাগল আজ থেকে অনেকদিন আগে তাকে দাফন করা হয়েছে। আপনারা ভিডিওতে দেখেছেন, তার চেহারা মোবারক নূরময় ঝলমল করতেছে। তার দেহে একটু ফোকা পর্যন্ত টাচিং করে না এবং তার দেহের থেকে একটু মলমূত্র বের হয় নাই। সাদা কাফিনের কাপড় যেমনি আছে এমনি আছে, আপনারা মিডিয়াতে দেখেছেন। সেই নুরা পাগলকে এই তৌহিদি জনতা নামক লোকেরা কবর থেকে, কবরটা ভেঙে কবর থেকে উঠাইয়া তার লাশকে খুলনা এবং রাজবাড়ির মহাসড়কে পেট্রোল দিয়ে পোড়াইয়ে দেওয়া হয়েছে। সেই প্রতিবাদ করার জন্য, নিন্দা জানানোর জন্য আমরা সবাই এখানে গোলাপসার মাজার এবং জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ইসলামিক বিশ্লেষক ও আলেম ওলামায়ে কেরাম এই নুরা পাগলাকে নিয়ে তাদের ব্যক্তিগত মতামত শেয়ার করেন। আমাদের রহস্যটা জানতে হবে, আসল ঘটনা বুঝতে হবে। গত 23 আগস্টে তিনি মারা গেছে। কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুরিদানরা 12 ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে, তোষক দিয়ে, কম্বল দিয়ে, ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে। এখন বলেন তো 12 ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয়? তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয়, এটাকে তারা মূর্তি বানাইছে। এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে, যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। এখানে কিছু মাজারের ভণ্ডরা তারা বলেছেন নুরাল পাগলা এতদিন মারা যাওয়ার হয়ে গেল, তার লাশটা পছন্দ ধরে নাই, তার কাপড়ের মধ্যে একটা পছন্দ ধরে নাই এবং তার সেই লাশটার মধ্যে থেকে দুর্গন্ধ বাহির হয় নাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যে সমস্ত ভণ্ডরা এই কথা বলতেছে যে তারা এই নুরাল পাগলা একজন সত্যিকার আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি প্রমাণিত হয়েছে যে তার লাশের মধ্যে তার কোনো পছন্দ ধরে নাই এবং
এবং কাপনের মধ্যেও তার কোনো দাগ লাগেনি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ওই সমস্ত ভণ্ডদের জবাব আমরা এইভাবে দেই যে এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট হচ্ছেন ফেরাউন। ফেরাউন কত শত বৎসর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নীল নদের পানির মধ্যে ভেসে বেড়াচ্ছিলেন, সমুদ্রের মাছ তাকে খায় নাই, কোনো পোকামাকড় তাকে কামড় দেয় নাই, এবং সেই ফেরাউনের লাশ এখন পর্যন্ত আল্লাহ তাআলা অটেল রাখছেন এবং সুন্দর রাখছেন। তার মানে এই নয় যে ফেরাউন একজন আল্লাহর ওলি। সেই ফেরাউন নাফরমান, যিনি নিজেকে খোদাই দাবি করেছেন, আলাস্তু রাব্বুকুমুল আ'লা বলেছেন, অথচ সেই ফেরাউনের লাশ এখনো তিনিকে আল্লাহ তাআলা সুন্দর করে রাখছেন। পরিশেষে এই নুরা পাগলার লাশ না পচে যাওয়ার কারণ ব্যাখ্যা করেন ইসলামিক কিছু বিশ্লেষক। তিনি ছিল ভণ্ড, ঠিক নিজেকে আল্লাহ দাবি করা ফেরাউনের মতো। আল্লাহ যেমন এই ফেরাউনকে এখন অজ্ঞত রেখেছে এই বিশ্বকে দেখার জন্য আল্লাহর সাথে পাঙ্গা নিলে তার পরিণতি কেমন হয়, ঠিক এই ফেরাউনের মতো নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরা পাগলার অবস্থা ফেরাউনের মতোই হয়েছে। তাই তো তার লাশ এখনো পচে যায়নি, এমনটি জানিয়েছেন কিছু ইসলামিক আলোচক। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।